ভাবুন তো, একটি রাত, যেই রাতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। একটি রাত, যে রাতে আপনার জীবনের লেখা তাকদীর বদলে যেতে পারে। কিন্তু আফসোস, আমরা অনেকেই জানি না এই রাতে কি করা উচিত, কি করা উচিত না। আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে বলবো শবে বরাতের সেই বিশেষ আমলগুলো, যেগুলো করলে আল্লাহ খালি হাতে ফেরান না। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো, যদি আপনি সত্যিই চান আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেখ, আপনার দোয়া কবুল হোক, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন। ইনশাআল্লাহ ভালো কিছু ওয়েট করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা কি জানি শবে বরাত কি? শবে বরাত মানে কি জানেন? শবে বরাত হলো, শবে মানে রাত, বরাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলে, আছে কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাওয়ার জন্য? আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ কঠিন বিপদগ্রস্ত? আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডাক আমরা শুনছি তো? এই রাতে কি ঘটে? অনেক আলেম বলেছেন, আগামী ১ বছরের জীবন, মৃত্যু, রিজিক, বিপদ সবকিছুর ফয়সালা লেখা হয়। তাই এই রাতটা শুধু একটা রাত না, এইটা একটা সুযোগ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। শবে বরাতের বিশেষ আমল কি? বিশেষ আমল প্রথমত ইস্তেগফার। এই রাতের সবচেয়ে বড় আমল হচ্ছে ইস্তেগফার, যেটা মুখে নয়, হৃদয় দিয়ে বলতে হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম। আপনার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহ সেই চোখকে জাহান্নাম থেকে হারাম করে দেবেন। এবং আস্তাগফিরুল্লাহর শক্তি তো আমরা সবাই জানি, প্রতিটা না চাওয়াকে বাস্তবায়ন করা, প্রতিটা হতাশগ্রস্ত মানুষকে হতাশগ্রস্ত থেকে মুক্ত করা, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত নফল নামাজ, কমপক্ষে 2 রাকাত হলেও পড়ুন। কোনো বাধ্যতামূলক নামাজ এই রাতে তৈরি করা হয়নি। আল্লাহর সংখ্যার দিকে তাকান না, তাকান আপনার অন্তরের দিকে, ভক্তির দিকে। তৃতীয়ত কোরআন তিলাওয়াত, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যতটুকু পারেন। এই রাতে কোরআনের প্রতিটা হরফ আপনার পক্ষে সুপারিশ করবে, তাই যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। 4 নাম্বার, দোয়া করা। এই রাতে বড় বড় দোয়া লাগবে না, শুধু বলুন নিজের ভাষায়, হে আল্লাহ, আমি খুব দুর্বল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের ভাষায় নিজের মতো করে আল্লাহর কাছে সব কিছু বলতে থাকেন, প্রতিটা চাওয়াকে চাইতে থাকেন। ইনশাল্লাহ দেখতে পারবেন আপনার সাথে মিরাক্কেল কিছু হবে। 5 নাম্বার, মা বাবা, পরিবার, উম্মাহর জন্য দোয়া করা। নিজের জন্য চাইবেন, কিন্তু অন্যের জন্য চাইলে ফেরেশতারা বলে আমিন সুম্মা আমিন। আর তোমার জন্য সেটাই বরাদ্দ করা হলো যেটা তুমি অন্যের জন্য চাইছো। এই রাতে যে কাজগুলো করা উচিত নয়, শবে বরাত মানে আতশবাজি না, শবে বরাত মানে হই হুল্লোড় না। এই রাতটা নষ্ট করবেন না গান বাজনায়, ঝগড়ায়, অহেতুক আড্ডায়, হারাম কাজে, ঘোরাফেরাতে, কারণ এই রাতটা আর ফিরে আসবে না। আগামী বছর আমরা কে বেঁচে থাকবো সেটা কিন্তু আমরা জানি না। হয়তো আপনি ভাবছেন আমার তো অনেক গুনাহ, কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত আপনার গুনাহ থেকেও বড়। আপনি 1 পা এগোলে আল্লাহ 10 পা এগিয়ে আসেন। তাই কখনো হতাশ হবেন না এবং হাল ছাড়বেন না। শত গুনাহের পরেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারীকে খুব পছন্দ করেন। এই শবে বরাত আপনি কি আল্লাহর কাছে ফিরে যাবেন, নাকি আরেকটা রাত হারিয়ে ফেলবেন? এটা ব্যক্তিগতভাবে আপনার উপর ডিপেন্ড করে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক করে কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর ভিডিওটা প্লিজ শেয়ার করুন, কারণ হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।